এই দেখো বন্ধুরা, আমার পুকুর পাড়ে সমস্ত বাসন ভেজানো আছে গতকাল রাত থেকে। তো গতকাল রাতে বাসন ধুতে পারিনি, তো সন্ধ্যে থেকে যে খাওয়া দাওয়া হয়েছিল একটা বাসনও ধোয়া হয়নি। তো সেই জন্য অনেকগুলো বাসন জমা হয়ে গেছিলো আর রাতে ধুতে পারিনি। তো এখন চলে এলাম সকালে গোবর ছড়া দিয়ে বাসনগুলো ধুতে। আর এদিকে মা বাথরুমে যাবে, তো সেই জন্য মাকে একটু জলটা তুলে দিচ্ছি। চলো বাসনগুলো ধুয়ে নিই, কারণ অনেকগুলো বাসন আছে। এতগুলো বাসন মাজতে কিন্তু আমার অনেকটা টাইম লাগবে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তো এই যে দেখো, আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। তো এখন টিউলে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু জল দিয়ে ধুয়ে তারপরে যে দেখো রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, আজকে সকালের শুভেচ্ছা জানিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি বনশ্রী, আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। আর সবথেকে বড় কথা যেটা তোমাদেরকে আমার বলার, যে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যে তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট করো। কারণ কি বলো তো, তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করবে আগামী একটা নতুন ব্লগ বানানোর জন্য। তো সেই জন্য প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ, যে তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা। আর প্রত্যেকেই একটা করে, যারাই দেখছো একটা করে লাইক কমেন্ট করে দিও। আর কি বলো তো, লাইক কমেন্ট করলে আরও একটা সুবিধা হয়। সুবিধা বলতে, যদি তোমাদের কোনো ইউটিউব চ্যানেল থাকে, তো তোমাদের পরিবারে আমি যেতে পারবো। তো সেই জন্য তোমাদেরকে এই কথাটা বললাম। দিনের আলো ফোটার সাথে সাথে পরিবারের সবাই কিন্তু যে যার কাজে লেগে পড়েছে। ওইদিকে তোমাদের দাদাভাই সার গুছাচ্ছে, মানে ওই সারগুলোকে মেপে মেপে রাখছে। আজকে জমিতে দেয়া হবে, আর একজন কাজের লোক আসবে। আর মা এদিকে গরুর জন্য জাউলির লত কেটে নিচ্ছে, তো জাউলি বানাবে বলে। আর এইদিকে দেখো, আমি এখন কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। কয়েকটা বলতে, বোনরা এসেছিল, তো তখন বেড কভারটা বিছিয়েছিলাম, তো সেটা আর কাচা হয়নি। আর কি বলো তো, যে কোনো জিনিস ব্যবহার করলে না কাচলে সেটা তুলে রাখতে ইচ্ছে করে না। যদিও একদিনের মতো ব্যবহার হয়েছে, তবু একটু এই জল কাচ দিয়ে দেবো। তো সেই জন্য একটু নির্মা জলে ভিজিয়ে, আরও কয়েকটা জামা কাপড় আছে, বাবুর কয়েকটা জামা কাপড় আছে, তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জামা কাপড় আছে। তো সবগুলোকেই ভিজিয়ে দিচ্ছি এখন নির্মা জলে। তো এগুলোকে কেচে নিয়ে আসবো। আর ওইদিকে কিন্তু অদ্রিজা পড়তে চলে এসেছে। তো ভাবলাম যে অদ্রিজাকে পড়াতে পড়াতে এগুলোকে ভিজিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটা সময় ধরে এটা ভিজে যাবে। আর তখন ওকে ছুটি দিয়ে তারপর এগুলোকে কেচে ধুয়ে নিয়ে চলে আসবো। আজ তো বৃহস্পতিবার, আর তার সাথে সাথে কিন্তু লক্ষ্মী সংক্রান্তি। তো সত্যি কথা বলতে, সেই একাদশী থেকে আমাদের বাড়িতে নিরামিষই চলছে। তো বোনরা এসেছিল যেদিন, তো একাদশীর পরের দিনে আমিষ হয়েছিল, আবার কিন্তু নিরামিষ চলছে। আর সবাই নিরামিষ খেয়ে খেয়ে মানে এতটাই বিরক্তি হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। আর কিছু তো করার নেই, যেহেতু যেই দিনগুলো আমরা পালন করি সেগুলো তো পালন করতেই হবে। তবে আজকে কাজটা অনেকটাই কম, কারণ কি বলতো, এই দুদিন ধরে বাড়িতে অনেক লাতা দেওয়া হয়েছে। পূর্ণিমা ছিল, তো গতকাল তো পূর্ণিমা ছিল, তার জন্য লাতা দেওয়া হয়েছে। তো তার আগের দিন আমরা পুজো দিতে গিয়েছিলাম, তো তার জন্য লাতা দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে আর লাতা দিইনি, তো শুধুমাত্র ওই ঠাকুরের কাজটাই লাতা দিয়েছি। আর একটু মানে উঠোনটা, সামনের যে উঠোনটা, ওইখানটাতেই লাতা দিয়েছি, আর লাতা দিইনি। তো এদিকে দেখো, আমি জামা কাপড় জাঁকছিলাম, আর আমার হাতটা রিনার পায়ে লেগে গেছিলো। তো সেই জন্য রিনা আমার প্রণাম করছে। তো সকাল সকাল জায়ের কাছ থেকে প্রণাম নিয়ে নিলাম, আর আমিও ওকে একটু আশীর্বাদ করে দিলাম। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেল। তো চলো এখন এগুলোকে ভিজিয়ে রেখে দিই। তো তারপর অদ্রিজাকে পরিয়ে উঠে তারপর এগুলোকে কেচে ধুয়ে নিয়ে আসবো। তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো। তো এখন অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে বালতি মতোই রেখে দিয়েছিলাম। তো তারপর পুজোর জোগাড় করলাম, ঠাকুরমশাই চলে এসেছিলো, তো সেই জন্য পুজোর জোগাড় করলাম। পুজোর জোগাড় করে নিজে পুজো করলাম। তো এই সমস্ত কাজ সেরে এখন দেখো জামা কাপড়গুলো বাজে সকাল 10টা, আর রোদের প্রখরটা দেখলে মনে হবে যেন বেলা 12টা বেজে গেছে। এতটাই রোদের তাপমাত্রা। তো জানি না গ্রীষ্মকালে কতটা কি তাপমাত্রা হবে, এখন থেকেই কিন্তু রোদের তাপটা ভীষণ। তো তারপর এই যে দেখো, কিছু ছিল না বাড়িতে, সেই জন্য ভাবলাম যে কি রান্না করব।
তো একটু তিল ছাড়িয়ে নিয়ে এলাম। আর বাবু তো তিলের বড়া ভাজা খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম যে একটু তিলের বড়া করব আর আলু তিল দিয়ে একটু বাটনা করব। তো সেই জন্য তিল ছাড়িয়ে নিয়ে চলে এলাম আর এখন এগুলোকে পাছড়ে নিচ্ছি। বাবু টিউশন গেছে, এখনও ফেরেনি। আসলে ওর আজকে 2টো টিউশন আছে, তো 2টো টিউশন করে আসবে, অনেকটা দেরিই হবে। আর গত সপ্তাহে তোমাদের দাদাভাইকে সবজি নিয়ে আসতে না বলেছিলাম, তো সেই জন্য সেরকম বিশেষ কিছু সবজিও নিয়ে আসেনি। আর এখন কি মনে হচ্ছে জানো তো, একটু কিছু সবজি থাকলে হয়তো ভালো হতো। আসলে এত বেশি করে সবজি নিয়ে আসে তোমাদের দাদাভাই, তখন আমি রেগে যাই, বিরক্তি হই। আর এখন আবার বাড়িতে কিছু নেই, তো সেটার জন্য এখন ভাবছি যে কী রান্না করব। তো যাই হোক, দেখো তিল ছাড়িয়ে নিলাম আর বাবু চলে এসেছে টিউশন থেকে। তো এসে বলছে যে একটু তিল বাটা দিয়ে পান্তা ভাত খাবে, তো সেই জন্য ওর জন্য একটু তিল বেটে নিচ্ছি। আর ওইটা দুটোই হয়ে যাবে, একটু আলুর তরকারি করব তিল বাটা দিয়ে, মানে আলু তিল দিয়ে একটা চচ্চড়ি করব, আর করব তিলের বড়া। আজকে আর শিলনোড়াতে বাটতে ইচ্ছে করলো না, অনেকটাই তিল বাটতে হবে, তো সেই জন্য ভাবলাম যে না, মিক্সিটাতেই বেটে নিই। তো এই যে দেখো মিক্সিটাতেই বেটে নিলাম। ওইদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে উনুনটা ধরিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আজকে তো লক্ষ্মী সংক্রান্তি, তো তাই আমি তো আর কিছু খাবো না, মানে খাবো না বলতে চালের জিনিসটা কিছু খাবো না, তো আমার জন্য আবার রান্না করতে হবে। কিন্তু কখন যে রান্না করব জানি না, এখন আগে বাড়ির জন্য সবাইয়ের জন্য রান্না করি, তো তারপর আমি নিজের জন্য রান্না করব। তো এইদিকে দেখো আমি তিল ভাজা বসিয়ে দিয়েছি। আসলে কি বলো তো বন্ধুরা, একটা মেয়ে বিয়ের পর কোন জিনিসটা সবথেকে বেশি হারিয়ে ফেলে জানো তো, সেটা হলো যত্ন। তাকে এক থালা ভাত বেড়ে খাওয়ানোর মতো কেউ থাকে না, যত্ন নেওয়ার মতো কেউই থাকে না। এই যে আজকের দিনটাই দেখো না, আজকে যদি আমি রান্না করি তবেই কিন্তু খেতে পাবো, আর নাহলে কিন্তু খেতে পাবো না, না খেয়ে আমাকে থাকতে হবে। এই ব্যাপারগুলো মেয়েরা হারিয়ে ফেলে বিয়ের পর। তবুও কিন্তু মেয়েরা প্রবল আগ্রহে সংসারটাকে আঁকড়ে ধরে রাখতে চায়, সংসারটাকে মানে ভালোবাসতে চায়। এটাকে কি বলে জানো তো, এটাকে বলে মায়া। মায়া এমনই একটা জিনিস, এই মায়া ছেড়ে মানুষ বেরোতে পারে না, কখনো বেরোতে পারে না। যতদিন তাদের জীবন থাকে, তো ততদিন পর্যন্ত সেই মায়াকে আঁকড়ে ধরেই কিন্তু মেয়েরা বেঁচে থাকে। তো দেখো ওইদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন গ্যাসটা মুছে নিলাম। তো নিজের জন্য একটু খাবার করব, তবে খাবার করব একটু দেরিতে। আগে আমার মানে আজকে যে ভিডিওটা আপলোড দেবো সেই ভিডিওটাতে এখনও ভয়েস ওভার দেওয়া হয়নি, তো আগে ভয়েস ওভার দেবো, আপলোডে বসাবো, তারপর আমি নিজের জন্য রান্না করব। বাড়ির লক্ষ্মীমন্ত বউ হতে গেলে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয় বাড়ির লক্ষ্মীদেরকে, তাই না বন্ধুরা? তো দেখো এখন যদি আমি সবাইয়ের কথা ছেড়ে এখন যদি নিজের জন্য আগে রান্নাটা করে নিতাম, নিজে আগে খেয়ে নিতাম, তাহলে কি আমি বাড়ির লক্ষ্মী বউ হতে পারতাম বলো? পারতাম না। বাড়ির লক্ষ্মী বউ হতে গেলে কিন্তু বাড়ির বউকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমার কথাগুলো ঠিক না ভুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। তো দেখো এখানে আমি যে গ্যাসের কাছে যে ওই আছে না, ওই এক্সরের যে কাগজগুলো, ওইগুলো পেপারগুলো মেরে দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত কিন্তু আমার পেপারগুলো বেশ ভালোই আছে, আর ওইটা বসানোর জন্য খুব ভালোও হয়েছে, আর তেল ছিটে পড়ে না, দেয়ালটাও কালি হয় না। তো তারপরে যে দেখো নিজের জন্য একটু গুড় জল করে নিচ্ছি, মানে তেষ্টা লাগছিল, কিন্তু শুধু জলটা খেলে না তখন মানে কি হয় বলো তো, একটু গা গুলাতে থাকে। তো সেই জন্য ভাবলাম একটু গুড় জল করে নিই, গুড় জলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর শরীরের জন্যও ভালো। আর ওইদিকে আমি একটু সাবু ভিজিয়ে দিলাম, তো আজকে একটু সাবুর খিচুড়ি করে নেব। তো এই যে দেখো দুপুরে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো তুলে নিয়ে চলে এলাম। তো এগুলো ভাঁজ করে রাখবো। আগে আমার এখনো মানে আজকে যে ভিডিওটা পোস্ট করব, তো সেটা এখনো পর্যন্ত ভয়েস ওভার দেওয়া হয়নি। তো ভয়েস ওভারটা দিই, দেওয়ার পর তারপর নিজে আগে কিছু খাবো রান্না করে, তো তারপরে জামা কাপড় গুছাবো। অনেক কাজ রয়েছে, সারাদিন ধরে শুধু কাজ আর কাজ। আর এদিকে কিন্তু গরমটাও বেশ ভালোই পড়ে যাচ্ছে। তো সত্যি এইবার থেকে মানে যত গরম পড়বে তত আমাদের কষ্ট, কারণ গরমের সত্যি কথা বলতে কাজ করতে ভীষণ কষ্ট, মানে সুখের দিনগুলো চলে যাচ্ছে, জানি না আর কদিন সুখের দিন থাকবে। তো চলো আগে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড দিই, তো
তো তারপর আবার তোমাদের সামনে আসছি। দুপুরে রান্নাবান্না তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো নিচে গিয়ে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন বাজে বিকেল 4:30, আর এই মাত্র তোমাদের দাদাভাই আসলো, এসে খেলো। তো ওকে খেতে দিয়ে এখন দেখো নিজের জন্য একটু খাবার করে নিচ্ছি, সাবুর খিচুড়ি। আর সাবুর খিচুড়িটা তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি কিভাবে কি রান্না করি, তো সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। আর এই যে দেখো আমি যে প্রাইজ পেয়েছিলাম ওই 100 থেকে 1 পর্যন্ত রিভার্সে যে গোনা, তো এটাতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তো দেখো থালাটায় আজকে প্রথম ওই থালাটাতেই কিন্তু খাচ্ছি, নিজের প্রাইজের থালাতে। এখন তোমাদের সামনে ফিরে এলাম রাতের খাওয়া দাওয়া নিয়ে। তো এখন বাজে রাত্রি 8টা, আর তোমাদের দাদাভাই গেল একটু মাঠে জল দেখতে। তো আজকে রাতের খাওয়া দাওয়া হবে মুড়ি আর বেগুনি। তো তোমাদের দাদাভাই আর বাবু দুজনেই বললো মুড়ি খাবে, আমি তো আর কিছু খাবো না, ওই বিকেলে যা সাবুর খিচুড়ি খেয়েছিলাম তো ওটাই আমার পেট এখনও পর্যন্ত ভর্তি আছে, তো সেই জন্য আর কিছু খাবো না। তো ওদেরকে একটু বেগুনি মুড়ি ভেজে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।